ভেবেছিস আমাকে মেরে তোমরা কোন ভুল করলে, চরম ভুল করলে। আছে আমার এই দোকানে। আরে আব্বা তোমার এই অবস্থা কি করলো গো? তাহলে আমি আজকে মাথাটা সব ভেঙে দেবো, চল তাড়াতাড়ি সব। ওই দাদা ম্যাডাম এসে। চল চল, ওই তো ম্যাডাম এসে। ম্যাডাম এই দূরে দূরে কথা বলো। ম্যাডাম আমরা আপনাদের 10 বছর ধরে আছি, আপনারা কোনো কথাই শুনছেন না আমাদের। আর ওই দোকানটা আমার আব্বার ছিল, আমরা যখন ছোট ছোট ছিলাম তখনে ওকে ভাড়া দেয়। আর এখন ওই বুড়ো উঠতে চাইছে না দোকান থেকে। আর কতদিন যাবো আপনাদের কাছে? আমাদের কাছে আপনারা মনে হচ্ছে টিস্যু পেপার পেয়েছেন। এর আগেও আমি সমাজে জানাইছি, কেউ কিচ্ছু করেনি আমাদেরকে। আপনি দিলেন 2 বছর, 2 বছর আর কতদিন যাবো আপনার পিছনে? আমার জমি আমি দখল পেয়েছি রে, এটা কিছু বিচার চাই ম্যাডাম। আমরা কি কাগজ রেখেছি নাকি যে যেমনি পাবে এমনি করে ফেলে দিবে? শুধু টাইমের পর টাইম লিয়ে দিচ্ছে, কোনো কাজই করছে না। এটা বিচার চাই ম্যাডাম আজকে। ম্যাডাম একটু সাইডে চলেন। বলছি যে বাজারে যে দোকান নিয়ে ঝামেলা, ওইটাই নিয়ে এরা এসেছে এখানে। আর ওই বুড়োর পরিবারেও যতটা লোক, আরিফের পরিবারেও তার থেকে বেশি লোক, ঠিক আছে? আর সামনে আমাদের ইলেকশন, দুজনের ভোটই আমাদের দরকার। তাই দুজনকে মাথা ঠান্ডা করে কথা বলুন, যেন দুজনের ভোট সমান সমান করে আমরা পেয়ে যাই। ঠিক আছে, আসুন ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তোমার সব সমস্যার সমাধান করে দেব। এটা আমার বাবার দোকান, আর তুই কি ভাবছিস তুই এখনো পর্যন্ত উঠিস যায় না? তুই শুনতে পাসনি আমার বাবার শালো দোকান করে করে মনে হচ্ছে রাজত্ব পেয়ে গেছে। কি ভেবেছিস? মা তালা চাবিটা বাই করতো। আর এরপর দোকান খুলেছিস, ভুল করলে, চরম ভুল করলে। কে ভুল করছে না ভুল করছে অত দেখতে হবে না, দোকানের সিমরা না দেখতে পাই। তখন থেকে আমরা দোকান ভাড়া নিয়ে আছি আমরা এই দোকানে। এই তুই কি করছিস? দোকানে চাচাকে মেরে ছিল না? আরে কে রে? আমি সব ছেলেপেলেকে ফোন করছি। আবার দোকানে ঝামেলা? দোকানে চলে আয়। ওই যে তোর বাপকে দেখ দেয়ালে মেরে সেটা দিয়ে রে। আরে আব্বা তোমার এই অবস্থা কি করলো গো? আমাকে মেরে পালিয়ে গেল। কারে তো সব সময় জানা। চাচা তুমি শুধু আবার নামটা বলো, তোমাকে মেরে আরে তালা মেরে দিয়ে পালিয়ে গেল। চকে আমরা গুটিয়ে দেব আজকে। আব্বা তুমি তাড়াতাড়ি এখানে লাঠি পড়েছে, লাঠি সব তুল। ওদের আজকে মাথাটা সব ভেঙে দেবো, চল তাড়াতাড়ি সব। খুঁজ ওকে কোথায় লুকিয়ে আছে, কোন থামো কেন রে? কি হলো দাঁড় করালি না তুই আবার? আরে একটা বিষয় তো ঘটে গেছে, এসব লাঠি পাটি সব লাঠি পাটি বাদ দেবো কেন রে? ওকে লাঠি দিয়ে মেরে ট্যাং ভাঙবো। বকিস রে তো, ওকে মারতে আবার লাঠি লাগবে নাকি রে? হাত দিয়ে দেখে নেবো। জানো কোন বংশে গায়ে হাত দিয়েছে? আমাদের নরম পেয়েছে নাকি? আমার বাপে গায়ে হাত দিয়েছে মানে? আরে ছিছি, ওই লাঠি তুই ফেলতো, ওই ক্যাঙ্গার চূড়াকে মারতে আবার লাঠি লাগবে নাকি? হাত দিয়ে দেখে নেবো। বাপের সাথে হাতে তুলবো। কি করে তুই বছর গায়ে হাত দিতে পারলি? 20 বছর ধরে আমরা দোকানটা ভাড়া নিয়ে আছি, 100 পাতা জায়গা, কিন্তু ওইটা এখন আমাদের দখলে, এর জন্য আমাদের থাকবে। আমরা সিপিএম এ আমাদের জায়গা পাল্টা করেছি, আর তুই বুঝছিস এখন তোর জায়গা, তুই দোকান ভাঙচুর করলি কেন? এটা আমার বাবার জমি, তোর বাপকে ভাড়া দিয়েছিল। আর তুই কি ভাবছিস জমিটা লিলিবি তো? আরে ওই জায়গায় কেস চলছে, আর কেস চলাকালীন তুই আমার বাবার গায়ে হাত দিলি। আরে খাতা কলমে দেশের আইনে কথা বলবে, মুরুলে কথা বলবে, মুখে কথা চলবে না। খাতা কলম ওটা আমাদের ছোট থেকে দেখে আসছি আমরা। তোকে বলে দিলাম দ্বিতীয়বার যদি আমার বাপের গায়ে হাত দিয়েছিস বা কিছু বলেছিস, আর তোকে যদি দোকান সামনে দেখাচ্ছি তোর খবর খারাপ করবো। ইয়ার পর থেকে যদি চাচার গায়ে হাত দিস না, তোকে দেখে নেবো। চল ভাই। তোরা কি ভাবছিস বজ্জুরে গেলে এনচিস বলে কি আমি ভয় খেয়ে যাবো? খাতা কলমের নিয়ম আমিও জানি, যা তোরা। এই দেখেন ম্যাডাম আসছে, চোরের মায়ের বড় গালা, খুব সাবধান। ম্যাডাম দাঁড়ান, ওই ঘরটা আমরা ভাড়া নিয়েছিলাম, এখন থাকতে দিছে না, এখন অত্যাচার, এখন যাবো কোথায় আমরা? কি করবে এখন বলে? আব্বা তুমি দাঁড়াও, যা বলার আমাকে বলতে দাও। আব্বার দোকান যাচ্ছিল, ওরা সবাই মিলে যে আব্বাকে মেরেছে আর দোকান ভাঙচুর করে দিচ্ছে, এই দায়িত্ব কিন্তু আপনাদের ছিল দেখার, কিন্তু আপনারা দেখেননি। এবার যদি কিছু হয়েছে পরিণতি কিন্তু বিরাট খারাপ হবে। চললাম আজকে। আরে ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, ম্যাডাম কিছু বলেন। তোমরা চিন্তা করছো কেন? আমি আছি তো, আগে কে ছিল না ছিল দেখে লাভ নাই, সব সমস্যার সমাধান করে দেবো। নিজেদের মধ্যে ঝামেলা করে লাভ আছে? চিন্তা করো না। ঠিক আছে, আমাদেরকে বোঝাতে হবে না, ওদেরকে যা বোঝান গা, আমরা মূর্খ হলে যথেষ্ট শিক্ষিত। আরে ম্যাডাম তো আছেই, ভয় কিসের, বুঝলা? পিয়ে গাড়ি রাখো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে আব্বা চলো। চাচা কি করবো গো? কেন কি হয়েছে তোর? কি করবো গো চাচা, জীবন না পুরো শেষ হয়ে গেল জানো।
এই ডেলি ডেলি অশান্তি ঝামেলা আর সহ্য নিচ্ছে না। আজ এ মরলের কাছে যাচ্ছি, ঘুরে দিচ্ছে, কাল কোর্টে যাচ্ছি, সবাই ঘুরে দিচ্ছে। জানো, আমাদেরকে কিচ্ছু মনে করছে না যে আমরা মানুষ না আমরা কুকুর ছাগল। মানুষগুলি কেউ গ্রাহ্যই করছে না। আর ও তো জমি থেকে ছাউছেই না ও আমার। কি করবি বাপ, দুনিয়াটাই এরকম, কোনো ন্যায় বিচার নাই, যার মুলুক চার। সবাই আব্বা গোলমাল সব লাগিতে পালিয়ে গিয়েছে। সে তো উপরে আছে, তার কোনো টেনশন নাই। যত জানো সব আমাদের, জানো আব্বা যদি আগে যদি সবটা করে দিত না, তাহলে আমাদের এরকম আর হতো না। জানো আগের কালে কি করেছে, আর সেইখানে দোষ সব আমাদেরকে নিতে হয়েছে। জানো তাই রে, তোর বাপ ভালো ছিল, গরিব মানুষ বলে দোকানটা ভাড়া দিয়েছিল, এখন ওঠার নামই নাই। ভালো মানুষের সবই সহ্য। কই বুলবুল, হ্যাঁ ম্যাডাম বলেন। বলছি যে রাস্তার ধারে দোকানের কেসটা কি করা যাবে? দেখেন ম্যাডাম, আপনার আগে যে চেয়ারে ছিল সেই তো এই কেসের সমস্যার সমাধান করেনি। আমাদের কর্তব্য কি জানেন? সামনে ইলেকশন ভোট, তাই দুজনের মাথায় হাত বুলিয়ে আমাদেরকে ভোটটা আদায় করে নিতে হবে। তারপরে কি যা হবে দেখা যাবে, কাউকেই চটানো যাবে না। আমাদের শুধু ভোটটা লিয়া বলে কথা, বুঝতে পেরেছেন? ঠিক বলেছো বুলবুল, চলো যাওয়া যাক। ঠিক আছে ম্যাডাম। দাঁড়ান, ভিডিও থেকে আপনারা কি বুঝলেন? এটাই বুঝলেন যেটা আপনাদের পাড়ার আমাদের কলোনিতে আর এই গোটা দুনিয়াতে ঘটে, তাই তো? আরে দেখো, তোমাদের পাড়া বা আমাদের কলোনি কত ছোট ছোট দুর্ঘটনা হয়। আমাদের প্রধান থাকে, তারা চাইলে কিন্তু সলভ করতে পারে, কিন্তু কিছু স্বার্থের জন্য তারা এগুলো ইগনোর করে। তারপর ইন ফিউচার গিয়ে এটা বড় দুর্ঘটনায় পরিণত হয়। তো আমাদের কাজ কি? আমাদের এক সাথে থেকে এই ভিডিওটাকে শেয়ার করে আমরা সবাই মিলে প্রতিবাদ করব।